আমরা এইটুকু হিউমিক অ্যাসিড নেব, এটাকেও আমি গাছের গোড়ায় চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। বন্ধুরা, বর্ষাকালে এবার যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমরা যারা বাগান করে থাকি বা আমরা যারা ছাদ বাগান করে থাকি তাদের কাছে এই গাছগুলোকে টিকিয়ে রাখা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ গাছে নানা ধরনের সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি। যেমন ধরুন, গাছের উপরে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তারা সেই সমস্ত সমস্যাগুলো আমরা উপর থেকে দেখে ফেলছি এবং আমরা স্প্রে করছি, পেস্টিসাইড স্প্রে করে আমরা সেই সমস্যার সমাধান করে ফেলছি। কিন্তু গাছের নিচে বা গোড়ায় বা শিকড়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা আন্দাজ করে নিচ্ছি। অর্থাৎ আমরা আন্দাজ করে যখন বুঝতে পারছি গাছের গোড়ায় এই সমস্যাগুলো হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট করে আমরা কি করতে পারছি, তাকে রিকভারি করতে পারছি। অনেক ক্ষেত্রে আবার রিকভারি করতে পারছি না, বর্ষাকালে গাছ মারা যাচ্ছে। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলবো যে আমরা যেই ট্রিটমেন্টটা করলে আমরা গাছের কোনো রকম সমস্যা হবে না এবং গাছের কোনো রকম রুটে কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম সমস্যা থাকলেও সেটি রিকভারি হয়ে যাবে, এবং আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা সেই ট্রিটমেন্টটা করি, এবং আমি আশা রাখছি যে আমি যেই ট্রিটমেন্টটা করে গাছপালাগুলোকে সুস্থ রাখতে পারছি, আপনারা যদি সেই ট্রিটমেন্টটা করেন তাহলে গাছপালা আপনারাও সুস্থ রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি টুবাই, আপনারা দেখছেন সেভ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক। গাছের রুটকে ঠিক করার জন্য আমরা কয়েকটি উপকরণ এখানে নিয়েছি। সেই উপকরণগুলো আমি এক এক করে আপনাদের বলে দিচ্ছি কী কী উপকরণ আমি এখানে নিয়েছি। প্রথমে আমি বলবো এই রুটিং হরমোন, এটি হচ্ছে কাটিং এড। এর সিলটা খুলে গেছে বলে এখানে লেখা নেই, তো আমি বলে দিচ্ছি এটি কাটিং এড। তো এটি কী কাজ করে, এটি হচ্ছে গাছের রুটকে ডেভেলপ করতে, অর্থাৎ গাছের রুট দ্বিগুণ করতে এই কাটিং এড ব্যবহার করা হয়। এছাড়াও কোনো কাটিং গাছের মানে কাটিং থেকে এই রুট বের করতে এই কাটিং এড ইউজ করা হয়, অর্থাৎ গাছের রুটকে বৃদ্ধি করতে এই কাটিং এড আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়ত আমি বলে রাখছি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড হচ্ছে গাছের যে কোনো ফাঙ্গাস যদি গাছে লাগে সেই ফাঙ্গাস থেকে এই গাছকে দূরে রাখা এই ফাঙ্গিসাইড, এটি হচ্ছে ব্রাইটক্স, টাটা কোম্পানির ব্রাইটক্স। আর 3 নম্বর যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। এটি হচ্ছে হিউমিক অ্যাসিড, এটিকে অনেক সময় ব্ল্যাক ডায়মন্ডও বলে থাকি আমরা। তো এটি একটি অসাধারণ একটি প্রোডাক্ট। আমি আরেকটি কথা বলে রাখি, এটির কাজ আমি কিছুটা আপনাদের জানিয়ে রাখি যে এটি সাধারণতভাবে গাছের গোড়ায় দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় গাছের গোড়ার সাথে, এবং গাছের শিকড়ের সাথে খুব তাড়াতাড়ি সব যে কটি প্রোডাক্ট আছে সব থেকে তাড়াতাড়ি এটি গাছের শিকড়ের সাথে গাছের পুরো সব জায়গায় ছড়িয়ে যায়। এবং এর কাজ হচ্ছে গাছের গোড়াতে অক্সিজেনের যে চলাচলের ব্যাপারটা সেটিকে বৃদ্ধি করতে, এবং এর মধ্যে যেই সমস্ত গাছের গোড়ায় যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে থাকার জন্য বা ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার জন্য একটি সুফল বা সঠিক একটি ওয়েদার তৈরি করে দেয়। এর ফলে কী হয়, যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। এবং আরেকটি কাজ হচ্ছে এর যে কোনো গাছে যদি আমরা রাসায়নিক সার দিয়ে থাকি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে গাছের যে সমস্ত জৈব উপাদানগুলো নষ্ট হয়ে যায়, এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে গাছের জৈব উপাদানগুলোকে আবার ফিরিয়ে এনে দেয়া। এই হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ। এই 3টে উপাদান দিয়ে আমি এখানে যে ট্রিটমেন্টটি করব, চলুন এবার আমরা হাতে কলমে দেখে নিই আমরা কি করে এটি করি। এটি আমার একটি কাশ্মীরি সুইট ম্যান্ডারিন। তো চলুন আমি এই লেবু গাছটিতে আমি এইগুলো প্রয়োগ করে দেখি এবং আপনাদের দেখাই। প্রথমে কি করতে হবে, গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলি হয়েছে সেগুলো আপনাদের তুলে নিতে হবে এবং তুলে বাইরে ফেলে দিতে হবে। আমার গাছে বেশি আগাছা থাকে না, যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আমি আগাছা তুলে দিই। এবং এরপরে আপনাদের প্রথমে কী করতে হবে, এই কাটিং এড অর্থাৎ রুটিং হরমোন আপনাদের অল্প পরিমাণে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে কাটিং এড আমি অল্প নেব, বেশি পরিমাণে নেব না, অল্প একটু নেব। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই পরিমাণে একটা গাছের জন্য এই পরিমাণে আমরা কাটিং এড নেব। এই পাউডারটি কী করব, আমরা এই গাছের গোড়ায় এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে গাছের গোড়ায় আমরা ছড়িয়ে দেব। এরপরে আমরা কি করব, কাটিং এড দেওয়া হয়ে গেলে আমরা এই ফাঙ্গিসাইড ব্রাইটক্স আমরা একটু নিয়ে নেব পরিমাণ মতো। আমি পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি ছোট একটি গাছের জন্য আমরা
ছোট একটি গাছের জন্য আমরা এই পরিমাণে আমরা ফাঙ্গিসাইড নেব এবং এটিকেও আমরা গাছের গোড়ায় ছড়িয়ে দেব। এরপরে আমরা নেব হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের পরিমাণটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা হিউমিক অ্যাসিড 1 চিমটি নেব, এই যে এইটুকু, আমরা এইটুকু হিউমিক অ্যাসিড নেব। এটাকেও আমি গাছের গোড়ায় চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। কী হবে, গাছের এই 3টি উপাদান আমি যখন দিয়ে দেব, প্রথম হচ্ছে কাটিং এড অর্থাৎ রুটিং হরমোন, গাছের শিকড়কে বৃদ্ধিতে সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে ব্রাইটক্স ফাঙ্গিসাইড, গাছের গোড়ায় যে সমস্ত ছত্রাক মানে খারাপ ছত্রাকগুলো থাকবে সেগুলোকে নষ্ট করে দেবে, অর্থাৎ ছত্রাক আর আসতে দেবে না। 3 নম্বর হচ্ছে হিউমিক অ্যাসিড, গাছের উপকারী যে ছত্রাকগুলো আছে সেগুলো গাছে গোড়ায় নিয়ে আসবে এবং গাছের এই যেই অক্সিজেন চলাচল যেই একটি মানে ওয়েদার এখানে তৈরি করে দেবে। এবং গাছের এটি হিউমিক অ্যাসিড যেহেতু এটি আপনার রুটিং হরমোন হিসেবেও আমরা ইউজ করতে পারি, গাছের শিকড় বৃদ্ধিতে এটিও সমানভাবে কাজ করবে। এই 3টি জিনিস যদি আমরা গাছে দিয়ে দিই বর্ষাকালে, তাহলে আমরা এই গাছের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যা থেকে আমরা গাছকে দূরে রাখতে পারবো। অর্থাৎ গাছের গোড়ায় আমরা বর্ষাকালে যে সমস্ত জিনিস নিয়ে চিন্তা করি, গাছের গোড়া পচে যাচ্ছে, গোড়ায় ফাঙ্গাস লেগে যাচ্ছে, এই সমস্ত সমস্যা গাছে আসবে না আর গাছ দ্রুত বৃদ্ধি হতে থাকবে। তো এইভাবে আপনারা আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিওই দিই না কেন সবার আগে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।